আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি হুমায়রা কিচেনে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মাছের মাথা দিয়ে ওলকচু। চলেন তাহলে চলে যাওয়া যাক আজকের রেসিপিতে। মাছের মাথা দিয়ে ওলকচু রান্না করার জন্য এখানে আমি ওলকচু কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। একটা মাছের মাথা নিয়েছি, সব মশলা বেটে নিয়েছি, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, জিরা, আদা, আর এখানে একটা টমেটো আর ধনিয়া পাতা নিয়েছি। চলেন তাহলে চলে যাওয়া যাক আজকের রেসিপিতে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। বেটে রাখা মশলাগুলো দিয়ে নিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা আর শুকনো মরিচ বাটা। সবগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে আরেকটু কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে সামান্য পরিমাণে পানি দিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা, দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া, সবগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এখন সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে নেব। শুকনো মরিচের গুঁড়া দিলে তরকারির কালারটা দেখতে অনেক সুন্দর লাগে। এই তো মশলা কষানো হয়ে গেছে, এখন মাছের মাথা দিয়ে নেব। মাছের মাথাটা আগে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মাছটা 80% হয়ে যাবে তখন আমি ওলকচু দিয়ে নেব। এই তো মাছ কষানো হয়ে গেছে। এখন ওলকচু দিয়ে নিচ্ছি। মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এই রান্নাটা অনেক বেশি মজার। এখন ঢাকনা তুলে আবারও একটু নেড়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও ঢেকে দিচ্ছি। এখন ঝোল দিয়ে নিব। এভাবে ওলকচু রান্না করে দেখেন, অনেক মজার। এ পর্যায়ে টমেটো দিয়ে নিচ্ছি। এই তো প্রায় হয়ে গেছে। এখন উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে নিব, দিয়ে 5 মিনিট রেখে নামিয়ে নেব। এই তো আমার রান্না কমপ্লিট। তো বাটিতে উঠিয়ে নিয়েছি। দেখেন কতটা লোভনীয় লাগতেছে। সত্যি অনেক মজা হয়েছিল আজকে এই ওলকচু, মাছের মাথা দিয়ে ওলকচুটা।
আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।